বন্ধুরা কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। তো আমাদের প্রথমে বলে দিই যে এখন গ্রীষ্মকাল, ওয়েদারটা খুব খারাপ আজকে। তো বৃষ্টি আসতেও পারে, মেঘ করেছে আকাশে। দেখো আমাদের এখানে হালকা হালকা বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুতের ঝলকানির শব্দ শুনতে পাচ্ছি, আওয়াজ। তো বাদ দাও, আমি আগের ভিডিওতে বলেছিলাম সাদিয়া নার্সারি থেকে অনেকগুলো বেদানা চারার গাছ এনেছিলাম। এই বেদানা চারার গাছের যে ফুলগুলো বলেছিলাম ছিঁড়ে ছিঁড়ে ফেঁকে দিয়েছি, ওইগুলো তোমাদের আজ বলবো বিস্তারিত। অনেকগুলো গাছ আছে এখানে, আমার অনেকগুলো গাছ আছে, সব সাদিয়া নার্সারি থেকে আনা। তো এটা প্রথম গাছে আছে। তো এই গাছটার নাম না জাত মেক্সিকান জাত, মানে মেক্সিকান এক জাতের গাছ। এই গাছটা প্রায় সাত থেকে 8 মাস হয়ে যাবে, ঠিক আছে? 7 থেকে 8 মাস হয়ে যাবে এই গাছটা এরকম বয়সের। তো গাছটার গ্রোথ খুব ভালো হয়েছে এখনো পর্যন্ত। এই গাছটা 12 ইঞ্চি টবে বসানো আছে। তো পরে আবার টব চেঞ্জ করব, বড় টবে বসাবো, যাতে এই গাছটা আর একটু বড় হতে পারে এবং তার শাখা পোশাকে মিলতে পারে। তো আমি আগে ভিডিওতে বলেছিলাম যে এই যে ফুলগুলো এসছে, ঠিক আছে, এই কুঁড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে ফিকিয়ে দিতে হচ্ছে, এত হয়েছিল। ওখানে তো ফিকিয়ে দিয়েছি, এটা রেখেছিলাম দেখাও বলে। দেখো একটা গাছে কত হচ্ছে, দেখো একটা ডালি এরকম সব ডালে হয়েছিল, ঠিক আছে? এরকম হচ্ছে, কিছু শেড হচ্ছে না, এবং একটা শেড হয়েছে আমার এখানে, একটা তোমার বেদানা শেড হয়েছে, যাকে ডালিম বলি আমরা। এই ডালিম শেড হয়ে গেছে। আর যেগুলো আছে সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলিয়ে দিতে হবে, কারণ বড়গুলো যেগুলো আছে সেগুলোকে ভালো প্রোটিন দিতে হবে। ছোটোগুলো আছে, বড়গুলোর প্রোটিনগুলো খেয়ে নিচ্ছে, তো ওগুলোকে ছিঁড়ে ফেলে দিতে হবে। তো এদিকে আমার গাছে অনেক অনেক কুঁড়ি হয়ে আছে। তোমাদের একটা গাছ দেখালাম, আমার আরও অনেক গাছ আছে। এদিকে আস, এটাও মেক্সিকান এক উপজাতির গাছ। তো এই মেক্সিকান উপজাতি এ দেখো উপরেই কুঁড়ি হয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছি আবার নতুন করে এখানে হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে, আরও অন্য অন্য বিভিন্ন জায়গায় হয়ে যাচ্ছে। তো ওর মধ্যে দুটো শেড হয়ে গেছে, এক এই যে এখানে এরা শেড হয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে ছেঁড়া যাবে না, ছেড়ে দিলে আর বড় তো হবে না, নষ্ট হয়ে যাবে বাধ্য। এখানে আর একটা আছে, এটা হয়তো ঝরে যাবে, হ্যাঁ এটা ঝরে যাবে, দুদিন পরে ঝরে যাবে একলা একলা। তো আমার এই দুটো মেক্সিকান গাছ আছে উপজাতি, অস্ট্রেলিয়ান আছে, অস্ট্রেলিয়ানটা এখানে রাখা আছে। তো মেক্সিকান জাতে আমি যত ফুল দেখেছিলাম, অস্ট্রেলিয়ানেরও এরকম ফুল। দেখো এই অস্ট্রেলিয়ানের জাত। তো ওটার বয়স বলেছিলাম আমি 7 মাস। এটা আর একটু কম হবে, এটা 5 মাস হবে। তো এর পাতাগুলো দেখো, এর বড় বড় পাতা, আর এর ছোট ছোট পাতা। এখানে দুটো গাছ আছে। এই যে বন্ধুরা দেখো, এই গাছটাকে গ্রাফটিং করে বসানো হয়েছে, ঠিক আছে? তাই দুটো জাতের গাছ একসঙ্গে হয়ে গেছে, এটা বড় পাতা, এটা ছোট পাতা। তোমরা দেখো, ঠিক করে নজর করবে, নিচে দেখাও, এখানে হয়তো গ্রাফটিং করেছিল, ওখান থেকে দুটো বের হয়ে গেছে, এটা ছোট জাতের এবং এটা বড় জাতের পাতা। তো হয়তো ওটা অন্য জাত হবে, হয়তো ভারতেরই জাত হবে, কারণ ভারতের মাটিতে হচ্ছে, তো ভারতের জাত হবে। তাই অস্ট্রেলিয়ান জাতে এইটা গ্রাফটিং করেছিল, গ্রাফটিংটা হয়ে গেছে ভালোভাবে। তো এতে অস্ট্রেলিয়ানের ভাগটা অনেক বেশি। দেখবে আসো, দেখো এই যে ছোট পাতার গাছগুলোতে বেশি কুঁড়ি ধরেনি, 1 2 3 4 5-6টা কুঁড়ি ধরেছে। অস্ট্রেলিয়ানে আরও বেশি ধরেছে, অনেক ধরেছে, এখানে 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 এরকম মোটামুটি সেম ধরেছে, কিন্তু অস্ট্রেলিয়ানে বেশি ধরেছে। আমার আরও একটা অস্ট্রেলিয়ান গাছ আছে, যে এটা ছোটো টবে বসানো আছে, তাই এর গ্রোটা হচ্ছে না। এ দেখো এর পাতাও সেম এর মতো বড়।
তো এইগুলো জাত খুব ভালো। এটা আরও কম বয়স হবে, এই 3 মাস 4 মাস 4.5 মাস এরকম হবে। ওর পরে এগুলো এনেছিলাম। তো যখন আমি নার্সারিতে যাই তখন ভিডিও করতে সময় পাই না, ঠিক আছে, তাই ভিডিও করতে পারিনি। তোমাদের দেখাবো, আরও আমার আম গাছ দেখাবো, ঠিক আছে। আম গাছের আম ঝরে পড়ে গেছে, একটা আম তো পড়ে গেছে, কোথায় নিয়ে চলে গেছে বুঝতে পারছি না, তাই একটা পেয়েছি, ওটা তোমাদের দেখাবো।